জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। কথা বলেন ঠিক কিনা? আজ তো বেশে হযরতে বিলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আল্লাহর বান্দা আল্লাহর গোলাম তো হলে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বান্দার সমস্ত মাখলুক থেকে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি। মানুষ বানাইয়া, আশরাফুল মাখলুকাত মানুষ বানাইয়া। আবার আমি আল্লাহ তাআলা মানুষের ভিতরে বিভিন্ন জাতিতে বিভক্ত করেছি, বিভিন্ন জাতিতে বিভক্ত করেছি। সমস্ত জাতির ভিতর থেকে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত জাতির ভিতর থেকে তোমাদেরকে ঈমান নামক দৌলত দিয়া সমস্ত জাতির থেকে আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর, আমরা সমস্ত মাখলুক থেকে সৃষ্ট। আবার মানুষের ভেতরে যত জাতি রয়েছে সমস্ত জাতির থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমান নামক দৌলত দিয়া আপনাকে আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ৩ নম্বর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে যত নবী রাসূল পয়গম্বর পাঠিয়ে দিয়েছি, সমস্ত পয়গম্বরের উম্মত থেকে আমি আল্লাহ তোমাদেরকে বিশ্ব নবীজির উম্মত বানাইয়া আমি আল্লাহ সমস্ত উম্মত থেকে তোমাদেরকে শ্রেষ্ঠ বানায়া দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহর বান্দা আল্লাহর গোলাম, তাহলে মাখলুক থেকে মানুষ হিসেবে আমরা সৃষ্ট। আবার সমস্ত মানুষের ভেতরে সমস্ত জাতির থেকে ঈমান পাওয়ার কারণে আমরা সমস্ত জাতির থেকে সৃষ্ট। যত জাতি রয়েছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আরো যত ধর্ম রয়েছে, সব কিছু থেকে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করে দিয়েছেন। আবার সমস্ত নবীর উম্মত থেকে বিশ্ব নবীজির উম্মত বানাইয়া আমাদেরকে আল্লাহ তাআলা সমস্ত উম্মত থেকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। খুব খেয়াল করে শুনতে হবে, যতক্ষণই কথা হবে খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। এ মুসলমান, আমরা কিন্তু রবকে কোনোদিন বলি নাই, ওগো রব আমাদেরকে মানুষ বানাও। আল্লাহ দয়া করে আপনাকে আমাকে মানুষ বানায় দিয়েছেন। আবার মালিকের কাছে কোনোদিন বলি নাই, আল্লাহ ওগো মালিক আমাদেরকে ঈমান নামক দৌলত দিয়া মুসলমান বানাও, সমস্ত জাতির থেকে সৃষ্ট বানাও। আমরা কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বলি নাই, আল্লাহ দয়া করে আপনাকে আমাকে ঈমান নামক দৌলত দান করে দিয়েছেন। আবার কিন্তু আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বলি নাই, ওগো মালিক ও আল্লাহ আমাদেরকে শেষ নবীর উম্মত বানাও। এই কথাও কিন্তু আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বলি নাই।
আল্লাহ তাআলা ভালোবেসে দয়া করে মহব্বত করে ভালোবেসে আপনাকে আমাকে বিশ্ব নবীজির উম্মত বানায় দিয়েছেন। তিনি এমন নবী ছিলেন, এমন নবী ছিলেন সমস্ত পয়গম্বরদের সর্দার, ইমামুল মুরসালিন, নবী কুলের শিরোমণি, আল্লাহর প্রিয় হাবিব জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। এ মুসলমান, কেমন নবী ছিলেন ছোট্ট একটি উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন কেমন দরদি নবী ছিলেন। উহুদের ময়দানে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজির দন্দান মোবারক যখন শহীদ হয়ে গেল, এমন সময় সাহাবা আজমাইনরা খুব কষ্ট পেলেন। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজির জবান থেকে রক্ত ফিনকি দিয়ে বের হচ্ছে। বিশ্ব নবীজিকে সাহাবা আজমাইনরা এই পরিমাণ ভালোবাসতেন, এই পরিমাণ মোহাব্বত করতেন, নিজের জীবন দিবে তারপরেও আল্লাহর রসুলের শরীরে একটা ফুলের টোকাও লাগতে দেবে না। কিন্তু উহুদের ময়দানে বিশ্ব নবীজির দন্দান মোবারক শহীদ হয়ে গেছে। সাহাবা আজমাইনরা কষ্টে কান্না করতেছেন, এই পরিমাণ চোখের পানি ফালাইতেছেন। হাই রে হাই, যিনার শরীরের উপরে মশা মাছি পড়া হারাম, ওই কাফেরের বাচ্চারা আমার সেই প্রিয় নবীর দন্দান মোবারক শহীদ করে দিয়েছে। সাহাবা আজমাইনদের চোখের ভেতরে পানি, আল্লাহর রাসূলের চতুর্দিকে দাঁড়ানো অবস্থায় আর যাতে কোনো ক্ষতি না হয়, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজিকে সাহাবা আজমাইনরা ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর নবী, আপনি আল্লাহর কাছে দোয়া করেন যারা আপনার দন্দান মোবারক শহীদ করেছে তারা যেন ধ্বংস হয়ে যায়, তারা যেন ধ্বংস হয়ে যায়। সাহাবারা সহ্য করতে না পেরে আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর নবী, আপনি একটু দোয়া করেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করেন যাতে করে এরা ধ্বংস হয়ে যায়। আমরা সহ্য করতে পারতেছি না, আমাদের কলিজার ভেতরে আঘাত লেগেছে, আমাদের কলিজা বের করে যদি তারা টুকরো টুকরো করতো এত কষ্ট পাইতাম না। আপনার দন্দান মোবারক শহীদ করার কারণে আপনার জবান থেকে রক্ত ফিনকি দিয়ে বের হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সহ্য করতে পারতেছি না, ওগো আল্লাহর নবী, আপনি একটু দোয়া করেন আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে যাতে করে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দেন। কাদেরকে? বলে যারা আপনাকে কষ্ট দিয়েছে, কষ্ট দিয়েছে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি আসমানের দিকে দুইখানা হাত উঠাইলেন। আল্লাহর নবী দুইটা হাত উঠাইয়া মালিকরে ডাক দিয়ে বলতেছেন, ওগো মালিক, ওগো আল্লাহ, আল্লাহ তারা না বুঝে আমারে কষ্ট দিয়েছে, আল্লাহ আমার দন্দান মোবারক শহীদ করেছে, আল্লাহ ওগো মালিক, তারা যদি চিনতো আমার ব্যাপারে, তাদের বুঝ থাকতো, তাহলে আমারে কষ্ট দিত না। ওগো আল্লাহ, দোয়া করি আল্লাহ তুমি তাদেরকে হিদায়াত দান করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, কেমন নবী ছিলেন এইটা দিয়ে আপনারা বুঝতে পারবেন। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজিকে আঘাত করেছে, কষ্ট দিয়েছে, শরীর থেকে রক্ত বের করে দিয়েছে, দন্দান মোবারক শহীদ করে দিয়েছে, কিন্তু আল্লাহর পয়গম্বর তাদের প্রতিশোধ গ্রহণ না করিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে তাদের কল্যাণের জন্য দোয়া করলেন, আল্লাহ তাদেরকে তুমি খাস হিদায়াত দান করে দাও, মাফ করে দিয়ে তাদেরকে হিদায়াত দান করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, আমরা তারই উম্মত। আমাদেরকে একটা গালি দিলে আমরা 10টা গালি দেওয়ার চেষ্টা করি, কথা বলেন ঠিক কি না? আমাদেরকে একটা থাপ্পড় দিলে আমরা 10টা থাপ্পড় দেওয়ার চেষ্টা করি, একটা থাপ্পড় দিলে 10টা থাপ্পড়, একটা গালি দিলে 10টা গালি দেওয়ার চেষ্টা করি। কিন্তু না না না, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি কখনো প্রতিশোধ গ্রহণ করেন নাই। আল্লাহর রসুলের জীবদ্দশায় জিন্দিগির তরেও কোনোদিন আল্লাহর পয়গম্বর প্রতিশোধ গ্রহণ করেন নাই। সেই নবীর উম্মত হয়েছি বলে কেমন নবীর উম্মত? হাসরের ময়দানে সমস্ত আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবীগণ
ইয়া নফসি করবে, উম্মতেরা ইয়া নফসি করবে। শুধুমাত্র একজন ব্যক্তি ব্যতীত, তিনি হইতেছেন আপনার আমার নবী, বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি আল্লাহর কুদরতি কদমে কপালটা ঠেকায়া দিয়ে বলবেন, ইয়া হাবলি উম্মতি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কুদরতি কদমে কপাল ঠেকায় দিয়া মালিক রে ডাক দিয়ে বলবেন, আল্লাহ ওগো মালিক, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। আল্লাহ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার প্রিয় হাবিবকে ডাক দিয়ে বলবেন, ওগো আমার প্রিয় হাবিব, দুনিয়ার ভেতরে বহুত কষ্ট করেছেন, আজকে তো কান্নার দিন না, আজকে কেন কান্না করতেছেন, কারণটা কি, কিসের জন্য কান্না করতেছেন? আপনার কপালটা আমার কুদরতি কদম থেকে উঠান, আমার কদম থেকে আপনার কপালটা উঠান। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলবেন, না ওগো মালিক, আমি ততক্ষণ পর্যন্ত আপনার কদম থেকে আমার কপালটা উঠাবো না যতক্ষণ না আপনি আমার উম্মতের ব্যাপারে কোনো খুশির সংবাদ না দেবেন। এ মুসলমান, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, খুব খেয়াল করে শুনতে হবে, অল্প সময় কথা হবে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি আল্লাহর কুদরতি কদমে কপাল ঠেকা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করবেন, হাই রে হাই, কেমন নবী ছিলেন, আমার উম্মতের ব্যাপারে খুশির সংবাদ না পাওয়া পর্যন্ত আমি কিন্তু আপনার কদম থেকে কপাল উঠাবো না। আল্লাহর পয়গম্বরের অবস্থা দেখার পরে এক পর্যায়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, হাবিব, ওগো আমার নবী, আপনি কপালটা উঠান। আমি আল্লাহ তাআলা আপনারে কথা দিলাম, আপনারে না জানাইয়া আপনার একটা উম্মত রে আমি আমার জাহান্নামে দেব না। মুসলমান চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, সেই বিশ্ব নবীজির উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা 30 পারা কোরআন নাজিল করেছেন। একটি পারা নয়, দুইটা পারা নয়, 30 পারা কোরআন নাজিল করে দিয়েছেন। সেই কালামে পাক থেকে আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি চান তাহলে এই আয়াতে কারিমাকে সামনে রেখে আপনাদেরকে 2-4টা কথা শোনাবো। ধৈর্য ধরার মতো মানসিকতা আপনাদের আসেনি। মুসলমান, আল্লাহর বান্দা, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতে কারিমার ভেতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা, আমি আল্লাহ আমার বান্দা বান্দীদেরকে 2টা জিনিস দিয়ে পরীক্ষা করব। কয়টা জিনিস? জোরে বলতে হবে, কয়টা জিনিস? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বান্দা, আমি 2টা জিনিস দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। 1 নম্বর, আমি আল্লাহ সম্পদ দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। 2 নম্বর, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সন্তান দিয়ে পরীক্ষা করব। তাহলে সম্পদ এবং সন্তান দিয়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পরীক্ষা করবেন। এ মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বান্দা, আমি 2টা জিনিস দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। 1 নম্বর সম্পদ আর 2 নম্বর সন্তান। মুসলমান, বর্তমান সমাজের দুনিয়ার মানুষেরা এই 2টা জিনিস নিয়ে বড় মুসিবতের মধ্যে রয়েছে। কথা বলেন ঠিক কিনা? সন্তান নিয়ে বড় বিপদের ভেতরে। সন্তান কথা শোনে না, সন্তান বাবার বাধ্যগত থাকে না, সন্তান বাবার কথা অনুযায়ী চলে না, নিজের মন গড়া অনুযায়ী চলে, নিজের ইচ্ছা অনুযায়ী চলে। নিজে বাবার কোনো কথা শোনে না, মায়ের কোনো কথা শোনে না, নিজের খেয়াল খুশি তামাশা করে দুনিয়ার ভেতরে ঘোরাফেরা চলাফেরা করতেছে। এ মুসলমান, আল্লাহর বান্দা, লাস্ট পর্যায়ে বাবা মা হুজুরদের কাছে যায় পানি পড়া নিতে। কথা বলেন ঠিক কিনা? কোন বাবার সন্তান যদি বদ হয়, যদি খারাপ হয়ে যায়, যদি সন্ত্রাস হয়, যদি জিনাখোর হয়, নিশারু হয়, যদি কোনো বাবার সন্তান খারাপ হয়ে যায়, এক কথায় বেপরোয়া হয়ে যায়, তাহলে ওই বাবার জন্য এই দুনিয়াটাই জাহান্নামের আযাব মনে হয়।
কথা বলেন ঠিক কিনা? আর যদি আল্লাহর কোনো বান্দার সন্তান যদি নেককার হয়ে যায়, পরহেজগার হয়ে যায়, তাকওয়াবান হয়ে যায়, একজন যোগ্য আলেম হয়ে যায়, তাহলে ওই বাবার জন্য এই দুনিয়াটাই জান্নাতের মতো মনে হয়। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান আল্লাহর বান্দা, দুনিয়ার ভেতরে একটা বদ সন্তান থাকার কারণ আমার জন্য জাহান্নাম। আবার দুনিয়ার ভেতরে যদি একটা নেককার সন্তান থাকে, তাহলে এই একটা নেককার সন্তানের জন্য আপনার আমার জন্য জান্নাত। মুসলমান আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, খুব খেয়াল করে কথাটা শুনতে হবে। আল্লাহর কোনো বান্দার যদি নেককার সন্তান থাকে, বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, কবর জগতে চলে গিয়েছে, আর ওই নেককার সন্তান যদি কবরের পাশে দাঁড়াইয়া একবার যদি মালিকের দরবারে দুইটা হাত উঠায় ডাক দিয়া বলে, আল্লাহ, ওগো মালিক, ওগো আল্লাহ, আপনার বান্দা আমার বাবা, আল্লাহ আমার বাবা আমার জন্য কত কষ্ট করেছে, আল্লাহ আমার বাবা নিজে ভালো খাবার খায় নাই, আমারে ভালো খাবার খাওয়াইছে, আমার বাবা ভালো কাপড় পরে নাই, আমারে ভালো কাপড় পরাইছে, নিজে কোনো আশা আকাঙ্ক্ষা পূরণ করে নাই, আমার আশা আকাঙ্ক্ষা পূরণ করেছে। ওগো আল্লাহ, আমার মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, আমারে গর্ভে ধারণ করিয়া এই পরিমাণ কষ্ট করেছে, নিজে খাইতে পারে নাই, ঘুমাইতে পারে নাই, আমারে পেটের ভেতরে নিয়া আমার মা ঠিকভাবে খাইতে পারে নাই, ঠিকভাবে ঘুমাইতে পারে নাই, আমার মা পেটের ভেতরে ক্ষুধার যন্ত্রণায় পেটের ভেতরে চো চো আওয়াজ, আমার মা খাইতে বসেছে, লোকমাটা হাতের ভিতরে নিয়েছে, এমন সময় লোকমা মুখের ভেতরে উঠা দিবে, আমি আমার মায়ের পাজরের ভেতরে একটা লাথি মেরে দিয়েছি। আমার মার খাইতে পারে নাই, আমার মার খাইতে পারে নাই, আমার মা এই লোকমাটা মুখের ভিতরে দিতে পারে নাই, আমার মা এই লোকমাটা প্লেটের উপরে ফেলা দিয়ে বিছানার উপরে গড়াগড়ি খায়, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, কাউরে কিছু বলতেও পারে না, সইতেও পারে না, বালুসটা চোখের গোড়ে লাগায় দিয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, আর মালিকরে ডাক দিয়ে বলেছে, আল্লাহ, ওগো মালিক, সন্তান গর্ভে ধারণের কষ্ট এত বেশি আর সহ্য হয় না, আমার মা এই পরিমাণ কষ্ট করেছে, রাতের বেলা সারাদিন পরিশ্রম করার পরে ঘুমের ঘরে গিয়েছে, আমার মায়ের চোখে ঘুম তন্দ্রার ভাব এসে গেছে, বালুসের সাথে মাথাটা লাখায় দিয়েছে, ঘুম চলে আসবে, এমন সময় আমি আমার মায়ের আরেকটা পাজরের ভেতরে এমন ভাবে লাথি মেরে দিয়েছি, আমার মায়ের চোখের ঘুম সাত করে ভেঙে গিয়েছে। মুসলমান আল্লাহর বান্দা, মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না, আমার মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না, এই পরিমাণ কান্না, আশেপাশে কাউরে কিছু বলতে পারে না। ও আল্লাহ, ওই মা আমার কবরে চলে গিয়েছে, ওই বাবা আমার কবরে চলে গিয়েছে, ওই নেককার সন্তান যদি মালিকরে একবার ডাক দিয়ে বলতে পারে, মালিক, আমার বাবা মার কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও, জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, এ ফেরেশতারা শোন, ওই যে দেখ আমার বান্দা দুনিয়ার ভেতরে নেককার সন্তান রেখে এসেছে, ওই নেককার সন্তান তার জন্য দোয়া করতেছে, যা 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 ওই আযাবের ফেরেশতা উঠায় নিয়া আমার বান্দা দুখানা হাত নামানোর আগেই রহমতের ফেরেশতা ওর কবরে পৌঁছায় দাও, ওর কবরের ভেতরে পাঠায় দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, আমার বান্দা হাত নামানোর আগে আমার বান্দা বান্দির কবরের ভেতরে
আযাবের ফেরেশতা উঠা নিয়ে রহমতের ফেরেশতা নাজিল করে দাও। এ মুসলমান, এই জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আমি আল্লাহ তাআলা দুইটা জিনিস তোমাদেরকে দিব, এই দুইটা জিনিস দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। একটা সম্পদ এবং একটা সন্তান, এই দুইটা জিনিস দিয়ে পরীক্ষা করব। এ মুসলমান, আবু জেহেল আবু লাহাব দুইটা জিনিস নিয়ে অহংকার করত। এক নম্বর সম্পদ, দুই নম্বর সন্তান। কিন্তু তার মৃত্যুর সময় দুইটার একটাও কাজে লাগে নাই। আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন রোগ তারে দিয়েছে, অর্থাৎ আবু লাহাবের এমন একটি রোগ দেখা দিয়েছে, যেই রোগের কারণে পুরা শরীরে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। সন্তানেরা বলেছে এটা সোয়াসের রোগ, ঘর থেকে বের করো, আঙ্গিনার ভিতরে নয় শুধু, বলে একটা কামলা নিয়া আমার বাবাকে এমন জায়গায় নির্জনে মরুভূমির ভেতরে ফেলে রেখে আসো, যাতে এর রোগের এক জাররা পরিমাণ আমাদের কাছে আসতে না পারে। দুইটা জিনিস নিয়ে অহংকার করত। একটা সম্পদ ঘর থেকে বের করে দিল, কাজে আসলো না। আর সন্তান নিয়ে অহংকার করত। সেই সন্তানেরাই আবু লাহাবকে ঘর থেকে বের করে নির্জনে রেখে আসছে। কিতাবের ভেতরে আসছে লম্বা ঘটনা। এক পর্যায়ে বাবার মৃত্যু হয়েছে, সন্তানেরা বাবার লাশ পর্যন্ত দেখতে যায় নাই, গোসল করাই নাই, কাফন দাফন করাই নাই। টাকা দিয়ে, কামলা দিয়ে ওই বাবাকে এমন একটা গর্ত খুঁড়িয়া দূরে থেকে বাঁশ দিয়ে এই রকম ঘুতা দিয়ে ওই গর্তের ভেতরে ফালা দিয়া মাটি দিয়ে পুঁতায় রাখছে। সন্তান এবং সম্পদ কোনো কাজে আসে নাই। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, বান্দা, সন্তান এবং সম্পদ এটা আমি আল্লাহ তোমাদেরকে দিলাম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। এ মুসলমান, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, ওই যে তাকায় দেখেন আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইতিহাস আমাদের জানা, বৃদ্ধ বয়স পর্যন্ত তার কোনো সন্তান ছিল না, কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে দোয়া করেছেন। এই ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়, কিন্তু এই ঘটনার ভেতরে একটা শিক্ষা রয়েছে। যার কোনো আমল নাই, কে বলতেছে? আল্লাহর পয়গম্বরের অর্ধাঙ্গিনী, যিনি জাবালে নূর, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী যেখানে হীরা পর্বতে ছিলেন ধ্যানে মগ্ন। এ মুসলমান, সমতল মাটি থেকে প্রায় 2106 ফিট উঁচু। যদি রাজমিস্ত্রিকে জিজ্ঞাসা করেন তাহলে বুঝতে পারবেন কত তালা উপরে। আমি একজন রাজমিস্ত্রিকে জিজ্ঞাসা করেছিলাম, সে বলতেছে প্রায় 200 তালার উপরে উঁচা হবে। এত উপরে আল্লাহর রাসূল ধ্যানে মগ্ন ছিলেন। আম্মা জান খাদিজা খাবার নিয়ে যাইতেন এত উঁচু পাহাড়। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেই নারীকে সালাম জানায়া দিয়েছেন, তিনি কবরের আযাবের কথা স্মরণ করে কান্না করতেছে, অথচ আপনার আমার ভয় নাই। পর্দার অন্তরালে আমার যে মায়েরা আছে, তাদের ওই কবরের ভয় নাই, জাহান্নামের ভয় নাই। তারা যেন আরো উলঙ্গপনা হয়ে রাস্তাঘাটে চলতেছে। মুসলমান, কথা বলেন ঠিক কিনা? এত রাত পর্যন্ত হুজুর কিসের বকবক করে? বলে না না না, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কালামে পাক থেকে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, বান্দা, আমি আল্লাহ তাআলা তোদেরকে দুইটা জিনিস দিয়ে পরীক্ষা করব, একটা সন্তান এবং একটা সম্পদ। আমি আল্লাহ তোদেরকে এই দুইটা জিনিস দিয়েছি পরীক্ষা করার জন্য। সন্তানকে তোরা নেককার বানাইবি, সন্তান যদি নেককার হয়, আল্লাহর রাসূল হাদিসে পাকের ভেতরে বলেছেন, কোন সন্তান যদি নেককার হয়, এই নেককার সন্তান দুনিয়ার ভেতরে একটা শ্বাস গ্রহণ করার কারণেও আল্লাহর ওই বান্দা বান্দি বাবা আমার আমল নামায় নেকি পৌঁছে যাবে। মুসলমান চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নেককার সন্তানের এত দাম, নেককার সন্তানের এত বেশি মূল্য। আল্লাহর রাসূল বলেন,
এই নেককার সন্তান দুনিয়ার ভেতরে যতদিন হায়াতে বাঁচবে দুনিয়াতে, এই বাঁচা পর্যন্ত শুরু করিয়া যতদিন শ্বাস গ্রহণ করবে ততদিন পর্যন্ত ওই বাবা আমার আমল নামায় নেকি যাইতে থাকবে। আবার যদি কোনো বদকার সন্তান দুনিয়ার ভেতরে থাকে, ওই সন্তান যতদিন এই দুনিয়ার ভেতরে শ্বাস গ্রহণ করবে ততদিন পর্যন্ত আল্লাহর বান্দার আমল নামায় অটোমেটিক গুনাহ পৌঁছাইতে থাকবে। এই জন্য আমরা যারা এখানে আছি, আমরা সবাই মালিকের কাছে দোয়া করব, যে সন্তান সন্ততি হয়েছে তাদের জন্য দোয়া করব, নতুন যারা আসবে তাদের জন্য দোয়া করব। একটা আমল শিখায়া দিয়ে যাই, শেষ সময় একটা আমল শিখায়া দিয়ে যাই, যে আমলটি করলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আল্লাহর ওই বান্দাকে নেককার স্ত্রী এবং নেককার সন্তান দান করে দিবেন। আবার কোন আল্লাহর বান্দি যদি এই আমলটি করতে পারে, তাহলে আল্লাহর ওই বান্দিকে আল্লাহ তাআলা নেককার স্বামী এবং নেককার সন্তান দান করে দিবেন। মুসলমান চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমলটি সবাই করবেন 5 ওয়াক্ত নামাজের পরে কমপক্ষে। আল্লাহর কোন বান্দা বান্দি যদি একবার পড়ে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিন ইমামা। আল্লাহর কোন বান্দা বান্দি যদি 5 ওয়াক্ত নামাজের পরে এই দোয়াটি একবার করে পড়তে পারে, কিতাব সাক্ষী দেয় আল্লাহর ওই বান্দারে আল্লাহ তাআলা নেককার বিবি এবং নেককার সন্তান দান করে দিবেন। আল্লাহর কোন বান্দি যদি পড়ে, তাহলে তাকে আল্লাহ তাআলা নেককার স্বামী এবং নেককার সন্তান দান করে দিবেন। মুসলমান আর একটা থাকে, সম্পদ দিয়ে পরীক্ষা করবে। এই সম্পদ আজ আছে তো কাল নাই, এই সম্পদ আজ আছে তো কাল নাই। চোখের সামনে দেখা গেছে কত কোটিপতি হঠাৎ ফকিরপতি হয়ে গেছে, কথা বলেন আছে না নাই? এই জন্য দুনিয়াতে যতদিন বেঁচে আছি, আমার সম্পদ আমার কাছে থাকতে বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করে দিয়ে পরকালের রাস্তাটা আমি একটু সহজ করে নেই। কারণ হায়াতের জিন্দেগি হঠাৎ মালাকুল মউত আসলে আমার আমল নামা সবকিছু বন্ধ হয়ে যাবে। এই জন্য আমার আছে সম্পদ, এই সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। আল্লাহ তাআলা যদি কবুল করেন, এ মুসলমান, এই যে সাতিয়ানচূড়া মসজিদের উন্নয়ন কল্পে মাহফিলের আয়োজন করা হয়েছে, 4 টাকা আল্লাহর কোন বান্দা দেওয়ার মতো আসেননি? একবার ডাক দিয়ে বলেন, হুজুর আমি 5,000 টাকা দিব আমার পরিবারের জন্য, আমার আত্মীয় স্বজন, আমার দাদা দাদি, আমার বাবা মা কবরে চলে গিয়েছে, আমি আল্লাহর ঘর মসজিদে 5,000 টাকা দান করে দিব। আর কতগুলি মাহবুব বান্দা বান্দীদেরকে নিয়ে আল্লাহ আমি অধম গুনাহগার, গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে গভীর রাত্রিবেলায় দুখানা করে হাত উঠেছি। আয় আল্লাহ তাআলা, ও মালিক, বাদ আসর থেকে নিয়ে এখানে আলোচনা চলছে আল্লাহ, সর্বশেষ আমি আলোচনা করেছি আল্লাহ, ভুল ভ্রান্তিগুলি ক্ষমা করে দিয়ে সর্বপ্রথম আমি অধমকে আমল করার তৌফিক দান করিয়া দিন। আয় আল্লাহ তাআলা, ভুল ভ্রান্তিগুলি ক্ষমা করে দিয়ে আল্লাহ এর জাহাদিয়া হয় সর্বপ্রথম বিশ্ব নবীজির রওজা মুবারকে পৌঁছা দিন। তামাম পৃথিবীর জমিনের নিচে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত শুয়ে আছে আল্লাহ, ও মালিক, আল্লাহ তাদের কবরে রাখা দিয়ে পৌঁছায় দাও। আমরা যারা আমিন আমিন করতেছি, আমাদের নিজ নিজ আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আল্লাহ যারা কবরে চলে গিয়েছে আল্লাহ
সকলের কবরে রাখা দিয়ে পৌঁছে দাও। খাস করে আমাদের মধ্যে যাদের বাবা নাই, ও মালিক, যাদের মা নাই, মারে মা বলে ডাকতে পারে না, বাবারে বাবা বাবা বলে ডাকতে পারে না, আল্লাহ ওই দুঃখিনী মা বাবা যাদের কবরে চলে গিয়েছে মালিক, ওই বাবা আমার কবরখানা তুমি জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ, যাদের বাবা মা বেঁচে আছে আল্লাহ, তাদের বাবা মার খেদমত করার মতো তৌফিক দান করিয়া দাও। আয় আল্লাহ, খাস করে আমরা যারা আমিন আমিন করতেছি আল্লাহ, এই মসজিদের উন্নয়ন কল্পে যারা যে নিয়তে দান করেছে সকলের নিয়তকে তুমি পূর্ণ করিয়া দাও আল্লাহ। আল্লাহ, যে যে নিয়তে দান করেছে আল্লাহ কবুল করিয়া নাও। আল্লাহ, এই মাহফিল যারা আয়োজন করেছেন কবুল করিয়া নাও। আল্লাহ, এলাকাবাসীকে কবুল করিয়া নাও আল্লাহ। এই এলাকার ভিতর থেকে যারা কবরে চলে গিয়েছে আল্লাহ, যারা আজকে কবরে নাই, কবরের ভেতরে চলে গিয়েছে, দুনিয়াতে নাই আল্লাহ, ওই সমস্ত কবরওয়ালাদের কবরে রেখা দিয়ে পৌঁছে দাও। কবরখানা জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ, খাস করে আমরা গুনাহগার আল্লাহ, গুনার বোঝা মাথায় নিয়া তোমার দরবারে দুখানা হাত উঠাইছি আল্লাহ, আমাদের সকলের জিন্দিগির গুনাহ খাতাগুলি মাফ করিয়াই দাও আল্লাহ। আমার বন্ধুবান মাজহার ভাইকে তুমি কবুল করিয়া নাও, তেনার পরিবার সহ এলাকাবাসী যত আল্লাহর বান্দা বান্দি আছে আল্লাহ, এই মসজিদের সভাপতি, ম্যানেজিং কমিটি আল্লাহ, ও মালিক, এই মসজিদে যারা নামাজ আদায় করি আল্লাহ, সকলকে তুমি আল্লাহ দুনিয়াতে কল্যাণকামী বানায় দাও আল্লাহ। দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে আল্লাহ, মৃত্যুর সময় ঈমানি মৃত্যু দিও আল্লাহ। ও মালিক, আমাদের সকলকে তোমার হাবিবের রওজা মক্কা মদিনা না দেখাইয়া মৃত্যু দিও না আল্লাহ। সর্বশেষে যা ছিল সবগুলি তুমি কবুল করিয়াই নাও আল্লাহ, আমাদেরকে মাফ করিয়া দাও আল্লাহ। আমাদের সকলকে মাহফিলটি নাজাতের জরিয়া বানায় দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين ثم آمين. واجعل آخرة كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول